কালকে খুব সিরিয়াস একটা কাজ করেছি। কালকে আমি ডেট খাইছি। কি ডেট খাইছিস মানে? কবে প্রেমে পড়লি? আবার কার সাথে ডেটে গেলি? আরে থামো থামো থামো, ডেট মানে খেজুর। কালকে আমি 3টা খেজুর খাইছি, আমি সেই কথা বললাম। ও, আমি তো ভাবলাম তুই আবার প্রেমে পড়েছিস নাকি। ঠিক তাই, ডেট মানে খেজুর, আবার ডেট মানে কারোর সঙ্গে দেখা করা। এটাই সমস্যা, একটা শব্দ কিন্তু মাথায় ঢোকে 2টা ছবি। সো আপনাকে চিন্তা করতে হবে কোনটা কখন আপনি ইউজ করছেন। এই জন্যই তো মানুষ বলে যে ইংলিশে ডেট খেলে ঝামেলা হয়। এই ডেট হচ্ছে 2 ধরনের। এক ডেট হচ্ছে আমরা যেটা খাই খেজুর, আর একটা ডেট হচ্ছে কারোর সঙ্গে দেখা করবেন। তখন যে একটা আপনি ডেট করছেন, যে কোন ডেটে কখন আপনি দেখা করবেন, এটাকে আর একটা ডেট বলে। আজকে তো আবহাওয়া খুবই কুল। হ্যাঁ, এসি ভালোই কাজ করছে মনে হয়। আরে না না, আমি বলছি আমার ড্রেসটা কুল। দেখেছিস, আবার সেই একই সমস্যা। একজন ভাবছে ঠান্ডা আর একজন ভাবছে ফ্যাশন। কুল মানে ঠান্ডা, আবার কুল মানে স্টাইল। সো আপনাকে ইউজ করতে হবে কোনটা কোন জায়গায় আপনি ব্যবহার করছেন। কালকে বস আমাকে বলছে টেক এ ব্রেক। তারপর তুই কি করেছিস? আমি ভাবতেছি কোথায় ব্রেক ধরবো, গাড়ি নাই, বাইক নাই, ব্রেকটা ধরবো কোথায়? এটাই তো ব্রেক মানে বিরতি, আর একটা ব্রেক হচ্ছে ভাঙা। একটা ব্রেক মানুষকে আরাম দেয়, আর একটা ব্রেক মানুষকে থানায় দেয়। আচ্ছা, এই বাতিটা একটু লাইট করো। হালকা করব নাকি জ্বালাবো? এই তো ঝামেলা। লাইট মানে আলো, আবার লাইট মানে হালকা। ভিডিওটি শুরু করার আগে আমাদের ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেতেই থাকেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ইন্টারেস্টিং ভিডিও। সেগমেন্ট 1, কুল। আজকে তোমাকে কুল দেখাচ্ছে, অনেক ভালো লাগছে। কুল মানে কি বুঝছো তুমি? আমি ভাবছি কুল মানে ঠান্ডা, নাকি আবার স্টাইলও হতে পারে। হ্যাঁ, এখানে দুটোই ঠিক। কুল মানে ঠান্ডা এবং কুল মানে স্টাইল। যেমন দ্য ওয়েদার ইজ ভেরি কুল টুডে, আজকে আবহাওয়া খুবই ঠান্ডা। আর একটা, ইউর স্টাইল ইজ ভেরি কুল নাও, তোমার যে স্টাইলটা সেটা খুবই চমৎকার অথবা স্টাইলিশ লাগছে, তোমাকে চমৎকার লাগছে। তাহলে আজকে তোমার লুকটা কিন্তু কুল। সেগমেন্ট 2, লাইট। বাতাসটা আজকে অনেক হালকা লাগছে, মনে হচ্ছে যে আমি উঠতে পারি। হ্যাঁ, তুমি কি লাইট মানে বুঝছো কি? লাইট মানে শুধু আলো, নাকি আবার হালকাও হতে পারে? একদম ঠিক বলেছো, দুটোই ঠিক। যেমন টার্ন অন দ্য লাইট, লাইটটা অন করো অথবা লাইটটা জ্বালাও। আর একটা, দ্য ব্যাগ ইজ ভেরি লাইট, ব্যাগটা খুবই হালকা। সো আপনি দুটোকেই লাইট দিয়ে বোঝাতে পারেন। তাহলে আজকে আমার ব্যাগটাও হালকা লাগছে। সেগমেন্ট 3, ডেট। আজকে আমার ডেট খুব মজা হয়েছে ব্রো। আচ্ছা, ডেট মানে কি তুমি জানো? খেজুর এবং বন্ধুর সঙ্গে দেখা করা দুটোকেই আমরা ডেট বলি। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট ব্রো। যেমন আই অ্যাট এ ডেট ইয়েস্টারডে, আমি গতকালকে একটি খেজুর খেয়েছি। আর একটা, আই হ্যাভ এ ডেট উইথ হার টুডে, আজকে তার সঙ্গে আমার একটা ডেট আছে। সো ডেটটাকে আপনি দুভাবেই ইউজ করতে পারবেন। তাহলে কালকে কিন্তু খেজুর খেতে গেলেও ওটাকে আমরা ডেট বলবো, যে আমরা ডেটে গিয়েছিলাম। সেগমেন্ট 4, রাইট। তুমি আজকে সত্যি রাইট বলছো, খুবই ভালো বলছো। রাইট মানে কি তুমি জানো? সঠিক এবং ডান পাশে দুটোকেই রাইট বলা হয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। লাইটকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। যেমন ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি একদম সঠিক অথবা সঠিক বলেছো। অথবা ইউর ডেস্টিনেশন ইজ রাইট, ইউ গো দ্য রাইট ওয়ে, তাহলে তোমার নির্দেশনাটা রাইট ছিল অথবা সঠিক ছিল। সেগমেন্ট 5, ফাস্ট। আজকে কিন্তু তুমি বাসার থেকে আসার সময় খুবই ফাস্ট হাঁটছো। কেন? ফাস্ট মানে কি জানো তুমি? দ্রুত এবং উপবাস অর্থাৎ রোজা দুটোকেই আমরা ফাস্ট বলি অথবা ফাস্ট বলা যায়। হ্যাঁ, একদম ঠিক বলেছ। যেমন হি রানস ভেরি ফাস্ট ইন দ্য মর্নিং, সে সকালে খুব দ্রুত দৌড়ায়। আর একটা, আই ফাস্ট ডিউরিং রমাদান, রমাদান মাসে অথবা রমজান মাসে আমি রোজা থাকি। সো এটাকে আপনি ফাস্ট বলে ব্যাখ্যা করতে পারবেন অথবা বলতে পারবেন। তাহলে আপনি কালকে থেকে অথবা নেক্সট টাইমে যখনই রোজা রাখেন সেটাকে আপনি ফাস্ট বলতে পারবেন। সেগমেন্ট 6, ওয়াচ। ব্রো, তোমার ওয়াচটা কিন্তু দেখতে চমৎকার লাগছে আজকে। এই একটা ওয়াচের কয়টা অর্থ হতে পারে তুমি জানো? ঘড়ি এবং দেখা অর্থাৎ কোনো কিছু দেখা দুটোকেই আমরা ওয়াচ বলি। যেমন ইউটিউবে আমরা ভিডিও দেখি না, আপনি ভিডিও ওয়াচ করছেন। সো ঘড়িকে এবং ওয়াচ দুটোকেই আমরা ওয়াচ বলি। হ্যাঁ, একদম সঠিক বলেছ। যেমন আই বট এ নিউ ওয়াচ ইয়েস্টারডে, আমি গতকালকে একটা নতুন ঘড়ি কিনেছি। আর একটা, ওয়াচ কেয়ারফুলি হোয়াট হি ইজ ডুইং, তুমি খুবই সুন্দর করে অথবা মনোযোগ দিয়ে দেখো সে কি করছে। অর্থাৎ কোনো কিছু দেখাকেও আমরা ওয়াচ বলি অথবা ওয়াচ বলতে পারি। সেগমেন্ট 7, ব্যাট।
আজকে ব্যাট নিয়ে আমি অনেকক্ষণ খেলছি। ব্যাট মানে কি শুধু ক্রিকেটের ব্যাট নাকি আরও কিছু হতে পারে? খেলাধুলার ব্যাট এবং বাদুর দুটোকেই কিন্তু ব্যাট বলে, অর্থাৎ দুটোকেই আপনি ব্যাট বলতে পারবেন। পারফেক্ট ধরেছ তুমি, একদম ঠিক। যেমন হি হিট দ্য বল উইথ এ ব্যাট, সে তার ব্যাট দিয়ে বলটাকে আঘাত করেছে অথবা বলটাকে মেরেছে। আর একটা হতে পারে দেয়ার আর মেনি ব্যাটস, এখানে অনেকগুলো বাদুর। অনেক সময় হয় না, যখন আপনারা গুহায় যান তখন কিন্তু দেখেন যে অনেকগুলো বাদুর, তো সেটাকেও আপনি এভাবে ব্যাট বলে আখ্যায়িত করতে পারেন। তাহলে নেক্সট টাইমে আপনি যখনই কোনো গুহায় যান তখন যে বাদুরগুলো দেখেন সেটাগুলোকে আপনি ব্যাট বলবেন। সেগমেন্ট 8, স্প্রিং। আজকে আমি সুন্দরভাবে স্প্রিং দিয়েছি। স্প্রিং মানে আর কি হতে পারে তুমি জানো? বসন্তকাল এবং লাভ দেওয়া দুটোকেই স্প্রিং বলে, অর্থাৎ আপনি যেটাই বলুন দুইটারই ইংলিশ একটাই, স্প্রিং। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। স্প্রিং ইজ এ ফেভারিট সিজন, এটা একটা বলতে পারেন আপনি। আর একটা আই ক্যান স্প্রিং ভেরি হাই, আমি খুবই হাই লাভ জাম অথবা লাভ দিতে পারি। সো দুটোকেই আপনি দুইভাবে ইউজ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেতেই থাকেন এবং এখান থেকে নতুন নতুন কিছু শিখতেই থাকেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।